সুপ্রিয়া চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো ওল আর চিংড়ি। তো আসুন আমরা ওল আর চিংড়িটা সুন্দর করে কেটে নিই। তো আসুন আমি এবারে সুন্দর করে ওলটা কেটে নেব। ওল আর আলু, টাটকা ওল একদম। চিংড়ি দিয়ে বানাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দিয়ে আমি ওল চিংড়ির তরকারিটা বানাবো। ওল চিংড়ি ডালনাও বলে। সুন্দর করে কেটে নেব, তারপর চিংড়িগুলো কেটে নেব, জলে দিয়ে দেবো। কিছু কেটে নিয়ে রান্নাঘরে চলে আসছি। এখানে এই ওল আলু নিয়েছি। এই ওল, এই আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এই চিংড়ি মাছ। তো এতে বেশি কিছু মশলা দেবো না, একটু আদা জিরে বাটা দেবো আর কাঁচা লঙ্কার তরকারি। বেশি মশলা দিলে ওল চিংড়ি ভালো লাগে না। ওল আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো একটু ভাবিয়ে নেব। হ্যাঁ, ওলের একটা কেটে যাবে, একটা লালা ভাগ থাকে। তো ওল আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি সুন্দর করে চিংড়িটা কেটে নেব। মাথা একটু ছাড়িয়ে নেব। ভালো করে গোটা ছাড়িয়ে নিই, চিংড়ি ছাড়ালে ভালো। এখানে একটা নোংরা থাকে, ফেলবো। পিঠটা চিড়ে নিলাম, সাদা সুতো মতো থাকে। ভিজে এই শিরা মধ্যে এটা ফেলে দিতে হবে। চিংড়িটা সুন্দর করে কেটে নিয়েছি, এবারে সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে রান্নাঘরে আসছি। হলুদ লবণ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সরিষার তেল দিয়ে দেবো চিংড়ি ভাজার জন্য। এখানে ওল আলু সিদ্ধ করে নিচ্ছি। তেলটা একটু গরম হোক, চিংড়িগুলো দেবো। একটু বাকি আছে তেল গরম হতে। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো ভাজা হোক, আমি এবারে মশলাটা বেটে নেব। এখানে আদা জিরে নিয়েছি, এখানে সুন্দর করে আদা জিরে একসাথে বেটে নেব। আদা আর এখানে অল্প জিরে, সরষে আর গোলমরিচ বেটে নেব। আদা জিরে আর সরষে দুটাকে সুন্দর করে বেটে নেব।
আরেকবার একটু দিয়ে দিলাম। বাটনা যত সুন্দর বাটা হবে তরকারির স্বাদ তত হবে। মশলা আমার বাটা হয়ে আছে, আদা জিরে আর গোলমরিচ আর অল্প একটু সরিষা। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। প্রয়োজন মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি। পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ওল আর আলু সিদ্ধ করে রাখা পুরটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য। একটা টমেটো দিয়েছি, এক চামচ লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দেবো স্বাদ মতো। আদা জিরে বাটা 1.5 চামচ মতো। ওল আর আলু চিংড়ির তরকারির জন্য ওল আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে জল দিয়ে দেবো। ওল আর আলু সুন্দর করে কষে নিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবারে ঝোল ফুটে উঠলে চিংড়িটা দিয়ে একটা ডিশ ঢেকে দেবো। ভালো করে ফুটে গেছে, তো ঝোলে এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে মিনিট 5 একটু ঝোলটা ফুটাবো। 5 মিনিট পরে এসে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ওল আর চিংড়ি মাছের ঝোল। তো আমি এবার একটা ডিম ঢেকে দেবো। 5 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে, ঠিক হয়েছে কিনা। ফিরে এসেছি, এবার খুলে দেখবো চিংড়ির তরকারিটা হয়েছে কি। হয়ে গেছে, ওই চিংড়ি আবার বসে যাবে, তো আমি এরকমই লাগিয়ে দেবো। দেখি ওল সিদ্ধ হয়েছে কিনা। বাবা ওল খুলে গেছে। ওল আর এরকমই আলু দিয়ে বড় বড় চিংড়ি দিয়ে তরকারি করলে ভালো লাগে। এতক্ষণ তো ভিডিওটা আপনারা দেখলেন আমি ওল আর চিংড়ি মাছ কেমনভাবে বানালাম, তো এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে ওই চিংড়িটা। আমি বলবো ওল একদম ভুলে গেছে, দারুণ হয়েছে ওলটা, মানে সিদ্ধটা। খেয়ে বলবো এবারে কেমন হয়েছে। দারুণ হয়েছে ওল চিংড়িটা।
তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন আমি কি কি মশলা দিয়ে বানালাম। খুব বেশি মশলা দিইনি, জিরে আদা বাটনা দিয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।